জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি মূলত হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথাগুলি বলেন তারই মধ্যে থেকে কিছু কিছু কথা আজকে আমরা এই আলোচনার মধ্যে জানার চেষ্টা করব। আর সহজ কথায় বলতে গেলে প্রত্যেক দিন এই আলোচনায় এই যে কোন বিষয় কি বিষয় এই যে আমরা শুনি, এগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা সব কিছুই একটা কিছুর জন্য। তাই প্রত্যেকটা বিষয়ই একটা জিনিসকে কেন্দ্র করে, তাই না? এই কারণেই আজকে ভাবলাম তেমন কিছু একটা আলাদাভাবে বলবো না যে এই বিষয়। তার কারণ বাস্তবে আলোচনাটা যেহেতু ঠাকুরের কথা, তার কথা যখন হয় বাস্তবে সেটা যে জিনিসটার জন্য হয়ে থাকে আর যেটাকে নিয়ে তার কথা, বাস্তবে সেটা তার প্রত্যেকটা কথার মধ্যেই প্রতিফলিত হয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যা যা বলেন সেই প্রত্যেকটা কথার মধ্যেই তার প্রতিফলন দেখা যায়, তাই না? তা কি না, তাছাড়া এই জীবনটাকে নিয়ে কি করণীয়, জীবনটা কি, কেন, তাই না? যাই হোক, আজকেও আমরা সেরকম এমন কিছু কথা জানবো যা আমাদের এই জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন, আমরা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে যে পেয়েছি, আমরা বলে থাকি যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই না? এই যে আমরা বলি যুগপুরুষোত্তম, বাস্তবে এ কথার মানেটা কি? ম্যাক্সিমাম আমরা কিন্তু এই জিনিসটাকে এমনভাবে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেখানে একটা আলাদাই মিনিং হয়ে যায়। আর ওইটা ছাড়া যদিও বা ওটা হয়ে থাকে, আমাদের মনে হয় যে ওটা ছাড়া যেন কিছুই হতে পারে না, ওটাই যেন বুঝি একটা। তা কি না, তা হচ্ছিল যুগ পুরুষোত্তম, মানে এই যুগের শুধু যিনি তিনি, বা যুগের পুরুষোত্তম। কি অর্থে বলি? আমরা বলে থাকি কি না, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, এই যে আমরা বলি, আমরা ভেবে নিই যে বুঝি তার মানে যুগ পুরুষোত্তম মানে কেবলমাত্র শুধু আমি এটাই বলবো যে যুগের, এই যুগের পুরুষোত্তম। বাস্তবিক শুধু কি এটাই? এই কথাটা নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, আলোচনা করতে গিয়ে তিনি সকালে প্রার্থনার পর বাণী পাঠের শেষে যখন বিভিন্ন কথা আলোচনা করছিলেন, সেদিন তিনি এই কথাটা আলোচনা করতে গিয়ে বলছেন যে যুগ পুরুষ যে আমরা তাকে বলি, যুগ পুরুষোত্তম, বাস্তবে এই যুগ মানে কি? এই যুগ মানে হলো মিলন। যদি আমরা একটু এই শব্দ টব্দকে ভেঙে তার মিনিং বের করে, একটা শব্দ তার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে যদি সন্ধি বিচ্ছেদ করে নানান রকম ভাবে যদি আমরা দেখি, তাহলে দেখবেন একটার সাথে একটা কেমন ভাবে লিঙ্ক হয়ে আছে। যেমন ইষ্ট, আমরা মঙ্গল কথার যদি আমরা দেখি, তাহলে মঙ্গল শব্দটা যেখানে আসছে সেখানে ইষ্ট শব্দটা আসবেই, আসেই, তাই না? নাহলে আমরা কি এমনি বলি যে ইষ্টভৃতি, মানে হচ্ছিল মঙ্গলের ভৃতি, অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণ। তাহলে মঙ্গল থেকে যখন আমরা ইষ্টটাও যখন বলছি, তাহলে আবার ইষ্ট থেকে আবার কি হতে পারে না, সৎ, অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক, তাই হচ্ছিল সৎ। তাই এই কারণে ইষ্ট থেকে আবার সৎও হতে পারে। তো এইরকম করে করে ঠিক এই যুগ মানে মিলন হয়। এই কারণেই তিনি যুগ পুরুষোত্তম। যুগ পুরুষ মানে মিলন পুরুষ। কি মিলন করান তিনি? একটা মানুষ আর একটা মানুষ,
তাদের মধ্যে যে মিলন, প্রত্যেকের সাথে এমন একটা স্তরেও দেখা গেছে যেখানে কি না একটা মানুষ তার মনুষ্যত্ব বোধকে নিয়ে দেখা যাচ্ছে একটা আলাদা স্তরের প্রাণী। আলাদা স্তর মানে এখানে ভেদাভেদের তারপরে আবার স্তর না, আলাদা স্তর অর্থাৎ দেখা গেল একটা মানুষ একটা আলাদা কোনো একটা এমন একটা প্রাণীর সাথে গিয়ে এমন বিহেভ করছে, এমন মিশছে, কথা বলছে, তার আচরণ ভঙ্গিমা যাই বলি না কেন এমনই হচ্ছে যে সেখানেও এক প্রকার একটা তাদের মধ্যে একটা মিলন দেখা যাচ্ছে, সেখানেও তারা মিশে যেতে পারছে। তাই তিনি মিলন পুরুষ। এবারে আমরা যদি এটা সম্প্রদায়ের দিক দিয়েও দেখি তাহলেও তো হতে পারে। যেমন দেখবেন আমরা বলি না যে এই ধর্ম ওই ধর্ম, এই সম্প্রদায় ওই সম্প্রদায়, বাস্তবে দুটো কথার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। তার কারণ শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী ঠাকুর বলছেন যে ঠাকুরের একটা ছড়াতে আছে না যে ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়া, যাতে কি না এই নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায়, মানে আরেকজন যাতে সেই যোগানটা পাচ্ছে আমার বাঁচা বাড়াতে, এটাই হচ্ছিল ঠাকুর সহজ কথা বলে দিলেন। আরেকটা জায়গাতে ঠাকুর কি বলছেন না যে আচরণ, বাক্য আর কর্ম, এই যে কয়েকটা জিনিস আচরণ বাক্য কর্ম কি না বাঁচা বাড়ার উৎস, মানে একটা জীবন সেটা যখন বাঁচছে আর বেড়ে উঠছে তার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কি না ঠাকুর বললেন এই আচরণ বাক্য আর কর্ম। যখন কি না বাঁচা বাড়ার উৎস হয়, এটাই ঠাকুর সহজ কথায় বলে দিলেন কি তাকেই জানিস ধর্ম বলে, না হলে আবার কি। তো সহজ কথায় এইরকম করে দেখতে হয়, না হলে মানুষের সাথে মানুষের সঙ্গে সঙ্গে ওই যুদ্ধ, হস্তাহস্তি, রাগারাগি, মেজাজ গরম, এগুলোই ঘটবে। আর যেগুলো সচরাচর আমরা দেখেও থাকি কিছু কিছু ক্ষেত্রে, তাই না? এই কারণেই তো ঠাকুরের জগতে প্রত্যেকেরই স্থান। কি কারণে? কারণ এখানে বাস্তবে ঠাকুর গল্পটাকে এত সহজ করে দেখিয়ে দিয়েছেন আর এতটা সায়েন্টিফিক ওয়েতে বুঝিয়ে দিয়েছেন যে সেখানে ওই বলতে পারেন ধাক্কার কোনো গল্পটাই আর থাকলো না, সেটা এক্সিস্টই করছে না। তিনি এর আগে যে বলেননি তা না, কিন্তু এর আগে যেমন বলেছিলেন যারা যারা বুঝেছে বুঝেছে, আর যারা বোঝেনি তারা সেই জায়গায় বঞ্চিত থেকে গেছে। কথাটা হচ্ছিল তাই আমার সেই কথাগুলিকে বোঝার মানা নেই, আর এটা ততটাই আমার কাছে সহজলভ্য হয়ে ওঠে, ততটাই সহজে এটা আমি বোধ করতে পারি। কারণ এখানে একটা যেহেতু মনে প্রশ্ন থাকতে পারে কেন ওরা বুঝলো কেন ওরা বুঝলো না, তাই না? কিছু মানুষ বুঝলো আবার কিছু মানুষ বুঝলো না সেই সময়, এটা কেমন হলো? তার কারণ আমি যদি, অনেক রকমের কারণ হতে পারে, তার মধ্যে এইটা একটা যে আমার তার প্রতি যেমন অগাধ বিশ্বাস, যেমন ভালোবাসা, আমার যেমন তার প্রতি টান, আমার সেই রকম ভাবেই আমার জীবনের কিন্তু বোধ, তাই না? তার কারণটা কি দেখবেন ঠাকুর সত্যানুসরণে এসব নিয়ে বহু কথাই বলেছেন। এই ভক্তি থেকে কি করে জ্ঞান হয়, জ্ঞানের সীমাটা কোথা থেকে কোথায় পৌঁছে যায় শুধু ভক্তির মাধ্যমেই, তার ধারণাতীত। এমন এমন কথা মুখ থেকে তখন অনর্গল ভাবে বেরোবে, সামনে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, একটা বেশ শিক্ষিত মানুষ, সাধারণ ভাষা আমরা যদি ভালো একজন এডুকেটেড যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে তিনিও হাঁ হয়ে শুনবেন, মানে মন্ত্রমুগ্ধ আর কি হয়ে যাবেন, এমনই অবস্থা তার হয়ে যাবে। কেন? তার কারণ তিনি সেই রসদটা পাবেন তখন। এই কারণেই এই কারণেই যুগ পুরুষোত্তম মানে এই মিলন পুরুষ। আবার এই যে মিলন আমরা যদি দেখি, দেখবেন বাস্তবে এটা হয় কি করে। এই যে মিলন পুরুষ বাস্তবে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মতন করে একটা নেচার কাজ করে, প্রত্যেকের মধ্যেই তার মতন করে একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যানুপাতিক
কি হয়, তার আচার আচরণ, তার চিন্তা ভাবনা আর কর্ম, এক্সিকিউশন, এই এক্সিকিউশনটাও অনেকাংশে ডিপেন্ড করে যায় এই নেচারের উপর। তার নেচারটা কি, তার প্রকৃতিটা কি, সে কেমন ধরনের। তাই এই যখন মিলন পুরুষকে যখন জীবনে পাওয়া যায় বাস্তবে, তখন সেগুলি আমার জীবনে তখন এতটা বাধা দিতে পারবে না যেগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, যেগুলো আমার জীবনে হয়তো আছে কিন্তু তাকে জীবনে পাওয়ার পরে সেগুলোর আর কোনো প্রভাব নেই। দেখবেন আমরা অনেক ক্ষেত্রেই ভয় পাই না যে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এইটা লেখা আছে, ওইটা লেখা আছে। বাস্তবে এগুলো কি, এগুলো হচ্ছে একটা কর্মফল। আকাশ থেকে লিখে কেউ নিয়ে আসেনি যে এইটা তার জীবনে ঘটবে, তাই না? এইরকম ভাবে কেউ জন্মায়? একটা ভালো একটা শিক্ষিত মানুষকে বললে আগে তাড়াবে আমি ওখান থেকে। কেন না, সে বলবে তুমি বুজরুকি কথা ছাড়া তোমার জীবনে কোনো কথা নেই, এরকম ফালতু যত সব কথা বলছো। আমি তো মনে করবো আমি এখন যা করছি সেটাই আমারই হয়, সেটাই আমি পাই, আমার দিয়ে এখন আমি কর্মটাকে মেনিয়ে করি। বাস্তবে ওই কিন্তু ঠিক বলছে। ও যে আমাকে টিটকারি মেরে যে এরকম করলো এটাই ঠিক। কেন ঠিক? তার কারণ আমি বোকা বোকার কথা বলেছি। আমি কেন বলতে গেছি ওইসব? তার মানে ঠাকুরকে ধরে এখনো সেই বিকাশটা আমার মধ্যে আমি আনতে চেষ্টা করিনি, না হয় আমি জানি না, যে কোনো একটা। তাই ওই যে কথাটা, সে কথার মাধ্যমে কি বোঝা গেল? আর এই কথা বাস্তবে ঠাকুর বহুবার বলেছেন যে এই কর্মফল মানে বাস্তবে যেটা আমারই কিছু করা কর্ম, সেটারই একটা ফল, সেটাই আমি পাচ্ছি। তাই এবারে সেটাকে খণ্ডন করতে গেলে তার জন্য তো কিছু করণীয় আছে। সহজ কথায় বলতে গেলে একদম ইজিলি ভাবতে হয়। তা কি না, দেখা যাক আমার ভাগ্যটাকে দেখা যাক একটা সাদা কাগজ। সেই সাদা কাগজটা কি না, আমার বর্তমান কর্ম, আমার বর্তমান কর্মটা কি ফল এনে দেবে পরবর্তীতে, সেটাই কি না ওই একটা সাদা কাগজে যদি আমি লিখে রাখি, সেটাই হচ্ছিল ভাগ্যে রেখা আছে। ভাগ্যের রেখায় সেই জিনিসটা লেখা আছে, তাছাড়া আর কি, তাই না? তাই জীবনে যখন তাকে পাওয়া যায়, তাকে পাওয়ার পর তখন আর সেসবের কোনো ভাবনাই থাকে না যে এইটা আমার জীবনে লেখা আছে, ওইটা ঘটবে, সেটা ঘটবে। তখন মনে হয় দূর ছাই, কি লেখা আছে, যা হবে তার উপরে ছেড়ে দিই, না আমার হাতে আছে নাকি। যদিও আগে কবে যদি করে থাকি, আগে অতীতে যদি কোনো কালে কোনো জন্মেও যদি ঘটে থাকে, এখন তো আর তাকে আমি শোধরাতে পারবো না। একটাই কাজ করতে পারি, তাকে নিয়ে পড়ে থাকি, যা আবার তিনি বুঝে নেবেন। একটাই তো গল্প জানি, কিসের গল্প? তিনি আছেন, আমার জীবনে ভাবনা কিসের? তার কারণ তিনিই তো বলেছেন কি না, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমি কি সেটা করি, আমি কি সেটা ভাবি? অনেক ক্ষেত্রেই দেখা যাবে এটাই আমরা করি না। আমি তাকে নিয়েই ভাবি না, আমি নিজের স্বার্থকে নিয়ে, নিজের স্বার্থের মানুষজনদের নিয়ে, নিজের পরিবারের, পরিবারের বলতে রক্তের, শুধু ব্লাডের মধ্যে দিয়ে সম্পর্ক যাদের যাদের সাথে আছে, আমি শুধু তাদেরকে নিয়েই ভাবি। তাই তাকে নিয়ে আমার ভাবনাটাই তো নেই, তাই না? না হলে কর্মফল খণ্ডন কি করে হবে? তাই কর্মফল খণ্ডনটাও আবার কি? কর্মফল খণ্ডনটাও যদি আমরা সহজ কথায় দেখি, দেখা যাক এখন আমি একটা কর্ম করলাম, ধরা যাক এই যে কর্মটা যে এখন করলাম, পরবর্তীতে হয়তো এর একটা কোনো ফল পাবো। এবারে পরবর্তী যে একটা কোনো ফল পাবো, আমি চাই না ওই ফলটা আমার জীবনে আসুক। তখন মাঝখানে একটা কিছু একটা ইন্টারাপ্ট হবে। কি ইন্টারাপশন হবে না, আমি মাঝখানে এমন কিছু কর্ম করব যাতে সেই ফলটা আমার জীবনে না আসে। বাস্তবে এটাই হচ্ছিল জীবনে ঠাকুরকে ধরে আমাদের করণীয়, আর এটাই করা, তাছাড়া আর কিছু না। করণীয় অর্থে আমি আমার ঠাকুরকে ভালোবেসে তিনি যা বলছেন সেগুলোই করতে থাকবো। দিলে যেটা ঘটবার আছে, যেটাকে আমি বলছি কর্মফল, যেটা বলছি ভাগ্যে লেখা আছে, সব আপনা থেকে উঠবে তখন।
কেন ভাবছি এসবকে নিয়ে? পরম পিতাকে যখন জীবনে মানুষ পায় না, কর্মফল খণ্ডন তার এমনিই হবে। তার কারণ, আবার বিশেষ করে কি, আমরা ইষ্টভৃতি মতন একটা জিনিস পেয়েছি। মানে এক অহেতুকি এমনই একটা জিনিস, তার একটা দয়া। অহেতুকি বলতে, যদিও এর একটা কারণ আছে, কিন্তু মানুষ ওই যে কথায় কথায় বলে না, সেই রকম ভাবে আর কি যদি দেখি, মানে এক এমনই তার দয়া, যেটা আমাদের জীবনটাকে আপলিফট করে তোলে। এই কথাটা নিয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এখন এত কথা বলছেন, যেগুলো আমাদের কনসেপশনটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে বাস্তবে ইষ্টভৃতিটা শুধু টাকারই গল্প না। এই যে মিলন পুরুষ, বাস্তবে মিলন পুরুষের সাথে যদি আমরা লক্ষ্য রাখি না, আমার তো মনে হয় ভক্তি জগতের সবচেয়ে প্রথম মিলনই যদি হয়, তা হচ্ছে হলো এক ভক্তের সাথে তার প্রভুর। বাদ বাকি মানুষের সাথে তার মিলন তখনই তো সম্ভব যে যখন অন্তত সে তার পায়ে আগে গিয়ে পড়ুক, নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করুক, সেই মনোভাবটা তার মধ্যে গড়ে উঠুক। তার সাথে যখন সম্পর্কটা যখন বাঁধবে, সেখানে যখন দানাটা বাঁধবে, দিলেই না মনটা তখন বিস্তারে যাবে। না হলে মন যদি বিস্তারে না যায়, সে বাদ বাকি মানুষজনকে আকর্ষণ করে তুলবে কি করে? যদিও বা আকর্ষণ করে নেয়, তাদেরকে সে কোথায় নিয়ে যাবে? নিজের স্বার্থে হয়তো কেন্দ্রিত করে রাখবে। নিজে যখন তারপরে মানে শেষ হয়ে যাবে, সারা জীবন তো আর কেউ সেরকমই হবে না, মানে এই একটা দেহ নিয়ে। তাই নিজে যখন আমার শেষ যাবে, তারা তখন হা হা করবে, কি হবে এবার, কি হবে আমার, তখন কি করব, এখন আমার কি অবস্থা হবে। কেন? তার কারণ ওই এমন একটা স্বার্থে ছিল, যেখানে সে নিভে যাওয়ার পরে আর কোনো আলো নেই, সেখানে আর কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এই কারণে কনস্ট্যান্ট যিনি, তাকে ধরতে হয়, যিনি ধ্রুব, সেখানে কোনো রকম পরিবর্তন নেই, সেখানে জীবনের আগাগোড়া তিনি। তাই জীবনে যা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই এক প্রকার হচ্ছে একটা টেম্পোরারি জিনিস, একটা ভ্যারিয়েবলের মতন কাজ করছে। ভ্যারিয়েবল যেমন কি করে, ভ্যারি করে। দেখবেন অঙ্কে একটা গল্প আছে না ভ্যারিয়েবল নিয়ে, ওই ভ্যারিয়েবলের কাজ কি, কখনো এইটাকে স্টোর করবে, কখনো ওইটাকে স্টোর করবে। তাই একটা কনসিস্টেন্ট কোনো একটা জিনিসকে জীবনে আগে আঁকড়ে ধরতে হয়, সেটা না হলে কিন্তু হয় না, তাই না? এই কারণেই এই যে ইষ্টভৃতি বাস্তবে সেই, বলতে পারেন, সেই জায়গাটাকে ধরে রাখে। এই কারণেই ইষ্টভৃতি বাস্তবে এটা টাকার গল্প মোটেই না। কারো এরকম মুরাদ আছে, আচার্যদেব এই কথা এখন প্রায়ই বলেন, কারো এরকম মুরাদ আছে দেখি তো, একেবারে সরাসরি এরকম টাকা চাইবে? কেউ পারবে না। একবার আচার্যদেব বলছেন, একজন, মানে তিনি খুবই, বহু আগেকার কথা, এটা এখনকার না, অনেক আগেকার। তিনি একজন সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী এবারে যেহেতু ছিলেন, তার অনেকেই শিষ্যরা ছিলেন। এবারে তিনি, বলতে পারেন, যে জায়গায় তিনি থাকতেন, সেখানে একবার তার শিষ্যদের মধ্যে একজন শিষ্য, তিনি ঠাকুরের বিষয়ে এইসব কথা শুনেছেন, যে ঠাকুর এইরকম, ঠাকুরের এইরকম আছে, এই ঠাকুরকে ধরলে ইষ্টভৃতি করতে হয়, এরকম নানা রকম কথা, এই ঠাকুর ধরলে ইষ্টভৃতি করলে এটা হয় সেটা হয়, ঠাকুরকে ধরলে জীবনে পরম পিতাকে জীবনে পেলে কর্মফল খণ্ডন হয়, নানান রকম এইসব কথা শুনেছেন। তিনি গেছেন সেই সন্ন্যাসীর কাছে, যেহেতু তিনি তার গুরু। এবারে তিনি যে গেছেন, তিনি গিয়ে তার কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন যে, আচ্ছা, আপনি কেন এই রকম কিছু করেন না? ওখানে ওই ঠাকুর এইরকম ইষ্টভৃতি করছেন, এইরকম, তিনি তো সরাসরি টাকা চাইছেন, বলছেন এইরকম সবার কাছ থেকে তিনি যে ভিক্ষা ইয়ে করছেন, রাজ ভিখারি না, শুধু তো ভিখারি না, রাজ ভিখারি তিনি। সে সন্ন্যাসী যখন শোনেন, তিনি তার শিষ্যকে তখন বলছেন, এই তুমি এসব কি বলছো? আরে বাবা, তুমি জানো তিনি কে? আর এই জিনিস করার ক্ষমতা আমার আছে যে আমি এরকম টাকা চাইবো, এই টাকা পয়সা চাইবো আর আমায় মানুষ দেবে? আর এ একমাত্র তিনিই পারেন। তার কারণ
এই টাকা পয়সা কোনো চারটিখানি কথা না। তার কারণ কোন মানুষ কোন কর্ম করে কি করছে, দিয়ে সেই টাকাটাকে উপার্জন করে আবার কি না ভগবানকে দিচ্ছে। সেটা যদি চুরি করা টাকা হয়ে থাকে, সেটা যদি এমন একটা অসৎ উপায়ে উপার্জন করা টাকা হয়ে থাকে, তাও তিনি গ্রহণ করছেন তার কাছ থেকে। কি না তার সন্তানটাকে কিছু না হলেও তিনি আপ্রাণ চেষ্টা করছেন বাঁচানোর জন্য। তুমি আমায় বলছো এরকম টাকা চাইতে? আচার্যদেব সেদিনই কথাটা বলছিলেন। এখান থেকেই বোঝা যায় যে বাস্তবে ঠাকুর যে কি আর কে। এমনি এমনি তিনি ইষ্টভৃতি কথা কিন্তু তিনি বলেননি। তাই ইষ্টভৃতিটা মোটেই টাকার জিনিস না। দেখবেন আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি? আমরা যদি ধরা যাক জীবনে কেউ ঠাকুরকে এখনো পায়নি, তার কাছে সবচাইতে প্রিয় যদি কিছু একটা থাকে না, সবচেয়ে ভালোবাসার একদম একটা কিছু জিনিস, তা ছিল এই টাকা। জিজ্ঞাসা করে দেখবেন, যে কেউ বলবে টাকা, কেউ সহজে পকেট থেকে বের করবে? দিক তো বের করে, এত সহজে কেউ বের করবে না। কেন? পরিশ্রম করে বা যাই করে হোক না কেন, টাকাটা তাকে উপার্জন করতে হয়। সেই টাকাটা তাই কষ্টের যেহেতু একটা, সেটা বলতে পারেন ফল, একটা পরিণাম, তাই সেটাকে সে খুবই বুদ্ধিমানের সাথে, একটা বুদ্ধিমান মানুষ কি করবে, সে তার বুদ্ধির সাথে সেটাকে ইউটিলাইজ করবে, টাকাটাকে সে যেখানে সেখানে লাগাবে না। আর ঠাকুর কি বলছেন, কি তুই আমাকে ওখান থেকেই দে। তাহলে কেন বললেন? এই কারণেই বললেন, তার কারণ আমি যখন আমার জীবনের সবচাইতে প্রিয় যে জিনিসটা, সেইখান থেকে যদি আমি একটা অংশ যদি বের করে একজনকে দিই, সে ভালোবাসাটাকে যে আমি ট্রান্সফার করছি যেখানে, সেখানে তখন কি হয় না, তার প্রতি আমার ভালোবাসাটা বাড়ে। আমি কি দেখা যাবে কি, আমি আমার মায়ের জন্য একটা দেখা গেলো একটা শাড়ি কিনে আনছি। সেখানে শাড়ি কিনতে গিয়ে আমায় দেখা গেল 2000 টাকা দিতে হচ্ছে। 2000 টাকাটা যে দিলাম কি কারণে? 2000 টাকা দিয়ে শাড়িটা যে আমি কিনে আনলাম, দিয়ে শাড়িটা এনে মাকে যখন দিচ্ছি, বাস্তবে কি টাকাটা আমি তখন দেখলাম যে কি হলো না হলো, কিন্তু আমার সেই ভালোবাসা, সেই টাকাটার থেকেই তো আমি খরচা করে এনে তো দিলাম। তাতে কি হলো, ভালোবাসার বলতে পারেন সেই যে গভীরতাটা, মজবুতটা আরো হয়ে গেল সেই জায়গায়। এটাই হচ্ছিল ইষ্টভৃতির গল্প। এমনি এমনি তিনি আসেননি। বাস্তবে মিলন পুরুষ আচার্যদেব কেন বা বললেন, কিছু না কিছু তো কারণ আছে, তাই না? এইরকম করেই ভাবতে হয়, আর জীবনটাকে এইরকম করে গড়ে তুলতে হয়। আর যখনই ঠাকুরের কথা বলতে হয়, চেষ্টা করতে যেন এরকম যুক্তির মাধ্যমে আমরা বলি। ওই আজগুবি এটা ওটা সেটা এরকম সেরকম এই ধরো মিরাক্কেল হয়ে যাবে, বাস্তবে হয় কি জানেন? হয় হচ্ছে হলো মিরাক্কেলটা তখন যদি না ঘটে, তারা বলেছিল ঠাকুরকে ধরলে এইটা হবে, হলো না কেন? ঠাকুর কোনো কাজের না, এই ঠাকুরের দ্বারা এই কাজটা হবে না, দিলাম ঠাকুরকে ছেড়ে। কি ভগবানকে পেয়েছি তো খুবই সস্তায়, জীবনে ধরেছিলাম তো, দোষ চাপাতে কত সময় লাগে, সেকেন্ডও লাগে না, কিচ্ছুই হলো না। আলটিমেট ভগবান আছেন, ভগবান তোমার জন্যই আমার এটা হয়েছে, আর আমি তোমাকে ইয়ে করবো না। তখন মাথার মধ্যে যত বুজরুকির কথা, আলতু ফালতু কথা। কেন? জীবনে ভগবান কি, ভগবান কে, কি করেই বা তাকে জীবন মেনে চলতে হয়, মেনে চলে কিভাবে মেনে চলে বা তার দয়াটাকে আমি পাবো, সেটাই আমার জানা নেই। সেই রকম ওয়েটাই আমি ফলো করিনি। আমি আমার মতন মন গড়া একটা জিনিসকে নিয়ে ভেবে নিয়ে আমি ভগবানকে এরকম করে যদি ডাকি, তাহলে তাতে লাভটা কি? আমার মন গড়ে তিনি কি আর ধরা দেবেন? তার মনের মতন করে তার কথা অনুসারে আমায় চলতে হবে, দিলেই না ফলটা পাবো। ডাক্তার যেরকম প্রেসক্রিপশন করছে, প্রেসক্রিপশন অনুসারে আমায় ওষুধ কিনে খেতে হবে। আমি আমার মতন করে ওষুধ কিনবো, দিয়ে খাবো, নিজে নিজে একটা প্রেসক্রিপশন বানিয়ে নিজের মতন করব, ডাক্তারকে কি তারপর দোষারোপ করে বলবো যে আপনি দিয়েছিলেন কাজে দিল না, আপনি বলেছিলেন এটা করতে হলো না? কি লাভ? ডাক্তার কি তখন মন দুঃখ করবে না কি? ডাক্তার কিছু বলবে? ডাক্তার জানে, ডাক্তার বুঝে গেছে যে প্রেসক্রিপশন ফলো করা হয়নি বা তার কথাটাকে মানা হয়নি, তাই না? কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে যেহেতু তিনি ভগবান, যেহেতু তিনি পরম পিতা, সবার বাবা,
তিনি, তার মনে একটু দুঃখ হয়। এবার আমার যদি সেই দুঃখটা দিয়ে আমি যদি আনন্দে থাকি, তিনি তো বলেন ওই যে আর কি, মানে পিতামাতার এতটাই ভালোবাসা, এতটাই স্নেহ, মানে ছেলে যত যাই ইয়ে করুক না কেন, মেয়ে যত যাই ইয়ে করুক না কেন, তাও যেন একটা শেষে ওই যে একটা ইচ্ছে বা আশা থাকে না, যদি কথাটা শোনে কোনো একদিন পরবর্তীতে, যদি একটা হয়, সেই যে একটা আশা, তাহলে তিনি পরম পিতা হয়, তার আশাটা কতটাই যেন উপরে, তাই না? আমরা অনেক কিছুই করতে পারি, কেন আমরা ভয় পাবো? তিনি আছেন, তিনি দয়া করে ঠিক আমাদের মধ্যে দিয়ে করা করিয়ে নেন, তাই না? রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, রত্নাকরের থেকে বাল্মীকি, তাই না? এবারে কি করে হলেন তিনি? যেভাবে তিনি হলেন, আমাদের জীবনে বাস্তবে পরমপিতা তো আছেনই, দয়া করে তিনি আছেন। তাহলে আমরা কি আর কিছু হতে পারবো না? এতটা দুর্বল চিত্ত হলে হবে নাকি? বীরের মতন পুরো এগোতে হবে, চলি একদম বীরের মতন এগিয়ে, কোনো ভয় নেই, দেখা যাবে যা হবে, তিনি আছেন, লড়ে নেব, এই রকম মনোবল থাকা চাই, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।